আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ক্লিকিং মি। ওয়েলকাম ব্যাক টু নাসিস ইংলিশ ক্লাব। প্রিয় বন্ধুগণ, একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স বলতে চলেছি এবং এই সেন্টেন্সের মধ্যে দিয়ে অনেক কিছু শেখার রয়েছে। সেন্টেন্সটি হচ্ছে উই আর লুকিং ফর শত্রুজ। উই আর লুকিং ফর শত্রুজ। শত্রু কি আইডেন্টিফাই না, শত্রু আইডেন্টিফাইড না। উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। নিশ্চয়ই আপনারা ভাবছেন যে এই সেন্টেন্সটি তো বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবরের। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, ইউ আর রাইট। বিষয়টা হচ্ছে উই আর লুকিং ফর শত্রুজ হঠাৎ করে মানে এনিমিজ না আসার কারণে বাংলাতে চলে এসেছে, আর যার কারণে বাংলিশ হয়ে গেছে। আর এটা যে সত্যিকারের সঠিক উনি বাংলা বলেছেন সেটা আমরা আজকে প্রুভ করব। এনিমিজ এটা হচ্ছে ইংরেজি, আর বাংলাতে হচ্ছে শত্রুজ। ইয়াস, শত্রুজ। উই আর টোটালি ওপেন। আমরা টোটালি ওপেন। আমরা চাচ্ছি একটা কথাকে বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি। প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে শত্রু কি আইডেন্টিফাই না, শত্রু আইডেন্টিফাইড না। উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আমরা এটা দেখি। ওকে, সো উই আর লুকিং ফর শত্রুজ। শত্রুজ, ঠিক আছে। বাংলা আমি ভেরি উইক টু রাইট, তবে বুর্গি জ বা যাই হোক, বুর্গি জ হোক, এটা জেডের মতো উচ্চারণ হবে, এক কথায় শেষ। শত্রুজ। ওকে, দেখুন, এনিমি, ENEMI, এনিমি হচ্ছে শত্রু। একে যদি প্লুরাল করি তাহলে হবে ওয়াই উঠে গিয়ে IES। আর আমরা খুব ভালো করে জানি যে কোনো নাউনের শেষে যদি LMWI তারপরে ER এগুলো যদি থাকে, N অনেকগুলো বিষয়, এগুলো যদি থাকে তাহলে L, তারপরে হচ্ছে কি আচ্ছা অলরেডি অনেকগুলো বলে ফেলেছি, ওয়াই, এগুলো যদি থাকে কোনো নাউনের শেষে, এবং সেক্ষেত্রে সেই নাউনকে যদি আমরা প্লুরাল করতে যাই, অর্থাৎ ইয়াস অথবা ইএস যোগ করে যদি প্লুরাল করতে যাই, সেক্ষেত্রে সেই এস এবং ইএসের অথবা IES যেটাই হোক না কেন সেটার উচ্চারণ হবে জেডের মতো। আর যার কারণেই উনি যেহেতু ট্যালেন্ট একজন ব্যক্তি, লিডার, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, আর সেই কারণেই কিন্তু উনি শত্রুজ বলেছে। এটা শত্রুজ হবে, এটা জেডের মতো উচ্চারণ হবে, সেটা এখানে আমরা প্রুভ করছি। যেমন বয় হচ্ছে একটি নাউন, একে যখন প্লুরাল করব তখন এস দেব, সেক্ষেত্রে এই উচ্চারণটা অনেকে হয়তো বলবেন যে এটা বয়েস। এসের উচ্চারণ স বলে অভ্যস্ত অনেকেই, সেক্ষেত্রে এটা হয়তো বলতে পারে বয়েস, কিন্তু আদৌ কি এটা বয়েস? না, এটা হবে বয়েজ। কেন হবে? এটার প্রমাণ আমি এর আগেও অনেক ভিডিও দিয়ে দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা প্রথমত শর্ত হচ্ছে নাউন হইতে হবে। নাউনের শেষে যদি ওয়াই থাকে, OILDM, তারপরে হচ্ছে এগুলো যদি থাকে, মোট কথা 8 থেকে 9টি আইটেম যেগুলো আছে এগুলো যদি থাকে, সেক্ষেত্রে যখনই আমরা ইএস অথবা ইএস দিয়ে প্লুরাল করব তখন সেটার উচ্চারণ জেডের মতো হবে, তাহলে এটা হবে বয়েজ। এটাই রাইট। এরপরে হচ্ছে GIRLS। এটা হচ্ছে মূল আমাদের হচ্ছে ওয়ার্ড, শেষ লেটারটা হচ্ছে এল যদি থাকে এবং তারপরে একে যদি প্লুরাল করি, সেক্ষেত্রে এটা উচ্চারণ হবে জেডের মতো, তাহলে এটা উচ্চারণ হবে জেড। এখানেও হবে জেড। গার্লস, সঠিক উচ্চারণ হচ্ছে গার্লস। আর যারা গার্লস স্কুল বলে, সফলতার সাথে 100% সফলভাবে ভুল বলে। যতগুলো টিচার আছে, ম্যাক্সিমাম টিচার, 80% টিচার বাংলাদেশের ভুল বলে, এটা গার্লস বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা গার্লস না, গার্লস হইতে হবে, গার্লস। অবশ্য ঢাকার অনেক প্রতিষ্ঠানে এখন এটা আপডেট করে ফেলেছে, অথবা আগে থেকে হয়তো আপডেট হয়ে আছে, সেটা সঠিক উচ্চারণ হচ্ছে গার্লস। গার্লস হইতে হবে। যেমনটি এখানে বয়েজ, আমরা কখনো বয়েজ শুনিনি, এক কথায়। এরপরে নেক্সট হচ্ছে খাউজ। এটা হচ্ছে খাউজ। কাউস বলিনি আমরা কখনো, কাউস শুনিও নি, কাউকে বলতেও শুনিনি, যা হোক। তো এটা হচ্ছে খাও, যদি ডাব্লিউ থাকে, মানে ডাব্লিউ যেটাকে বলি, ডাব্লিউ থাকে, সেক্ষেত্রে যখন প্লুরাল করবো তখন এটার উচ্চারণ হবে জেডের মতো।
আবার এখানেও টি টি ও ওয়াই টয় ওয়াই যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে সেক্ষেত্রে যখন প্লুরাল করব এস বা ইএস দিয়ে সেক্ষেত্রে হবে টয়েজ অর্থাৎ জেডের মতো উচ্চারণ হবে। অনুরূপভাবে এখানে মূল আমাদের এইটা হচ্ছে ওয়ার্ড, এখানে ছিল ওয়াই আর এই ওয়াইয়ের সাথে আমাদের মিলে যাচ্ছে এই ওয়াই, এখানেও এই ওয়াই। সো এই ওয়াইকে উঠিয়ে আমরা এখানে আইএস করেছি প্লুরাল। কেন করেছি আমরা খুব ভালো করে জানি যে কনসোনেন্টের শেষে যদি কোনো ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়াইটা উঠে গিয়ে আইএস হবে, কিন্তু ওয়াইয়ের পূর্বে যদি কোনো ভয়েল থাকে সেক্ষেত্রে ওয়াই না উঠে জাস্ট এস যোগ হবে। যাই করি না কেন ওয়াই উঠিয়ে দেই অথবা রাখি না কেন, ইট ডাজন্ট ম্যাটার, ওয়াইয়ের পরে এস থাকলে জেড হবে আর ওয়াই উঠে গিয়ে আইএস হলেও ইজ হবে, অর্থাৎ এখানে এনিমিজ হবে। আর সেই সিস্টেমটা যেহেতু তার ব্রেনে কাজ করেছে, গ্রামার কাজ করেছে, আর যার কারণে শত্রুর ইংলিশটা মনে না আসলেও শত্রুকে যে প্লুরাল করতে হবে, শত্রুজ এটা যে হইতে হবে, আমরা উই আর লুকিং ফর শত্রুজ, আমরা শত্রুদেরকে খুঁজছি, এটা যে প্লুরাল হতে হবে এর জন্যে উনি সেন্সটা ঠিক রেখে গ্রামারটা ঠিক রেখে শত্রু কি আইডেন্টিফাই না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। অনেক অজানা তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে গেলেন, আর এখন থেকে নিজেদেরকে সংশোধন করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।